আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি ইতিপূর্বে একটা ভিডিও করেছিলাম যে পুরুষদের কিভাবে কাফনের কাপড় কাটতে হয় এবং কিভাবে সেটা পুরুষদের কাফনের কাপড় পরাইতে হয়। এটা আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি এবং আপনারা সকলে ভিডিওটা দেখেছেন এবং আপনারা রিকোয়েস্ট করেছেন যে মহিলাদের কাপড় কিভাবে কাটতে হয় এবং মহিলাদের কাফনের কাপড় কিভাবে মহিলাদের পরাইতে হয় সেই বিষয়টা আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন। আপনারা যারা পুরুষদের ভিডিওটা দেখেন নাই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মহিলাদের কাফনের কাপড় কিভাবে কাটবেন এবং কিভাবে মহিলাদের কাফনের কাপড় মহিলাদেরকে পরাইবেন। তো মনে করেন আমি দেখেন একটা কলম, আমি এটা মনে করেন একজন মহিলা, এটা একজন মহিলা, সেই হিসাবে আমি আপনাদেরকে দেখাবো। তো মনে করেন এটা একজন মহিলা। এখন মহিলার কাফনের কাপড় কাটতে হলে আপনারা কি করবেন? সর্বপ্রথম মহিলাদের কাপড় হচ্ছে পাঁচ কাপড়ে মহিলাদের কাফন দিতে হয়। এক নম্বর আপনার দেখেন ইজার, লিফাফা, কুর্তা এবং আপনার সারবান, সিনেবান, এই পাঁচটা কাপড়। সারবান, সিনেবান এই দুইটা কাপড় হচ্ছে পুরুষদের থেকে মহিলাদের বেশি। তো এই দুইটা কাপড় কিভাবে কাটবেন এবং কিভাবে পরাবেন আমি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো দেখেন সর্বপ্রথম ইজার অর্থাৎ বড় দুইটা চাদর, এই দুইটা চাদরকে ইজার আর লিফাফা বলা হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা একটা কাপড়, মনে করেন এই কাপড়টা আপনারা মুর্দা এখানে রাখবেন। রাখার পর আপনি মুর্দাকে এত পরিমাণ এরকম কাটবেন যে এই পাশে যেন 1 বিঘত থাকে আর এই পাশে মাথার সাইডের জন্য 1 বিঘত এবং পায়ের সাইডের জন্য 1 বিঘত পরিমাণ কি থাকে, বাড়তি থাকে, যাতে করে মুর্দাকে যখন কাপড়টা মোড়ানো হবে তখন জন্য এখানে এইভাবে বাঁধা যায়। সেই কারণে কি করবেন, এই পাশে 1 বিঘত এবং এই পাশে 1 বিঘত রাখবেন। অর্থাৎ বড় দুইটা চাদর, মনে করেন এই যে বড় আমি দুইটা চাদর নিলাম, এলো একটা চাদর এবং আর একটা চাদর, দুইটা চাদরই বড় হবে। আর এই দুইটা চাদরই কিন্তু পুরুষদের দিতে হয়, অর্থাৎ মহিলাদেরও দিতে হয়, পুরুষদেরও কিন্তু এই দুইটা চাদর দিতে হয়। দেখেন আমি দুইটা চাদর কিন্তু এখানে দিলাম। আপনারা কাপড়টা কাটার নিয়মটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের যে দোকান থেকে যে কাপড়টা আনবেন মুর্দাকে মাপ দিবেন। মাপ দেওয়ার পর এই পাশে 1 বিঘত এবং মাথার কাছে 1 বিঘত, পায়ের কাছে 1 বিঘত বাড়তি রেখে আপনারা সে যতটুকুই হোক না কেন, ছোট হোক বড় হোক, তার সমমাপ দিয়ে তার পায়ের কাছে 1 বিঘত এবং মাথার কাছে 1 বিঘত এতটা পরিমাণ আপনারা কাপড় কি করবেন, কাটবেন। কাটার পর এরপর আপনারা কি করবেন, যে আমাদের দুইটা কাপড় কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে, ইজার এবং লিফাফা দুইটা কাপড় কিন্তু আমরা নিয়েছি। এখন আরও দুইটা কাপড় বাড়তি মহিলাদের জন্য, সেই দুইটা কাপড় একটা হচ্ছে আপনি সারবান অর্থাৎ মাথা, এই যে মনে করেন মাথা, এটা মহিলাদের চুল। আপনারা কি করবেন, যে মহিলাদের যে চুলগুলো আছে পিছনের যে চুল, এই যে মধ্যে দেখতেছেন যে চুল, এই চুলটাকে আপনারা কি করবেন, 2 ভাগ করবেন, পিছন থেকে 2টা ভাগ করবেন, 2টা চুল 2টা ভাগ করে আপনারা এইভাবে মোড় দিয়ে বুকের উপর আনবেন। ডান পাশে এবং বাম পাশে যে চুলগুলো আছে তাদের মহিলাদের বুকের উপর এইভাবে রাখবেন। অর্থাৎ চুলগুলো 2 ভাগ করে এনে আপনারা 1 ভাগ এই পাশ দিয়ে আর 1 ভাগ এই পাশ দিয়ে বুকের উপর এইভাবে আপনারা কি করবেন, চুলগুলো এইভাবে রাখবেন। রাখার পর আপনারা যখন সারবেন যে কাপড়টা আছে, এই কাপড়টা আপনারা কিভাবে পরাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন আমি কাপড়টা নিলাম, এই যে মনে করেন কাপড়টা, এই কাপড়টা আপনাদের নিতে হবে আপনার মাথা থেকে নিয়ে এই যে বুকের নিচ পর্যন্ত এতটুক পরিমাণ আপনারা চওড়া নেবেন। মাথা থেকে বুকের নিচ পর্যন্ত, এতে মাথা থেকে শুরু করে এই যে মনে করেন এটা বুকের নিচ পর্যন্ত আপনারা কি করবেন, সারবান কাপড়টা নেবেন। নেওয়ার পর এইভাবে আপনি কপাল থেকে মোড়াবেন, এইভাবে কপাল থেকে একেবারে কপাল থেকে মোড়াবেন। মোড়াইয়া এরবারে আপনি কি করবেন, এই কপাল থেকে মোড়ানোর পর এই পাশে যে আপনি চুলের 1 গোছা রেখেছিলেন, ওই চুলের গোছাটাকে এই কাপড়ের মধ্যে দিবেন। দিয়ে এইভাবে কাপড়ের মধ্যটা এবারে একটা প্যাচ দিবেন, এই পাশে একটা প্যাচ এবং এই পাশটা আর একটা প্যাচ, এইভাবে 2 পাশে 2টা প্যাচ দিয়ে আপনি চুলটাকে পরিপূর্ণভাবে ঢেকে দিবেন। এইভাবে ঢেকে দেওয়ার পর আপনি কি করবেন, এইভাবে বুকের উপর রেখে দিবেন। আবার এই পাশেরটাও আপনি এই যে কাপড়টা দেখতেছেন, এই কাপড় দিয়ে পরিপূর্ণ চুলটাকে এভাবে মুড়াই দিবেন। মুড়াই দেওয়ার পর আপনি ওটাও আবার
এইভাবে বুকের উপর এনে বাঁধবেন, এইভাবে বুকের উপর দিয়ে দিবেন। এভাবে কাপড়টা মাথা সহকারে মাথা ঢেকে কাপড়টা এভাবে বুকের উপর চুলটা মুড়াইয়ে দুই পাশে চুলটা আছে চুলটা মোড় দিয়ে এইভাবে আপনি বুকের উপর রাখবেন। রাখার পর এরপর আপনি সিনেবান যে কাপড়টা আছে সিনেবান কাপড়টা আপনার হবে বুক থেকে নিয়ে একের বুকের উপর থেকে অর্থাৎ থুতমার নিচ থেকে নিয়ে আপনার 2 রানের মধ্যবর্তী স্থান পর্যন্ত, যে পায়ের যে হাঁটুর উপরে যে রান, এই রানের মাঝখান পর্যন্ত এই কি হবে আপনার এই তার সিনাবান কাপড়টা হবে। তখন আপনারা কাপড়টা পরাবেন এইভাবে, অর্থাৎ থুতুর নিচ থেকে নিয়ে এইভাবে কাপড় একটা টেনে এইভাবে দিয়ে দিবেন, এই পাশে এইভাবে দিয়ে দিবেন। এবার এই পাশেরটা টেনে এই পাশে আপনারা এইভাবে মোড় দিয়ে দিবেন, এইভাবে মোড় দিয়ে দিবেন যাতে করে সিনাটা জড়ায়া থুতুর নিচ থেকে নিয়ে সিনাটা জড়ায়া যে রান আছে রানের মধ্যভাগ পর্যন্ত আপনারা এই কাপড়টা এভাবে পেঁচিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের সারবান এবং সিনাবান উভয়টা কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আপনারা যে বড় যে চাদর দুইটা ইজার এবং লিফাফা, আর একটা কাপড় আপনাদের বাকি রয়েছে কুর্তা জামা, এই জামাটা আপনাদের পরাইতে হবে। মনে করেন এই যে জামাটা এখানে আমি আগের থেকে বানিয়ে রাখছি, এই যে মনে করেন আপনারা যে জামাটা পরাবেন আপনাদের যে কাপড়টা, এই কাপড়টা আপনারা কি করবেন, যে মাইয়েত থাকবে মাইয়েতের একবার গলার নিচ থেকে নিয়ে হাঁটুর নিচে টাকনু পরবেন, মহিলাদের একটু বড় দিবেন, পুরুষদের হাঁটু এবং টাকনুর মধ্যবর্তী দিলে হয়, আর মহিলাদেরকে আপনি দিবেন একবার হাঁটুর থেকে নিয়ে টাকনু পর্যন্ত দিবেন, টাকনু পর্যন্ত একটু বড় হোক, মহিলাদের কাপড়টা একটু বড় রাখবেন। তো আপনারা যখন একবার গলা থেকে নিয়ে হাঁটুর নিচে একেবারে টাকনু বরাবর টাকনু পর্যন্ত আপনারা মহিলাদের কাপড়টা একটু বড় করে কাটবেন। এরপরে মনে করেন এই কাপড়টা আপনারা গলাটা বানাবেন কিভাবে, দেখেন এই যে কাপড়টা এখানে ভাঁজ দিয়ে এখান থেকে সুন্দর করে এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর তাহলে আপনাদের জামাটা হয়ে যাবে। এখন জামাটা এভাবে মেলাবেন। মাইয়াতকে পরানোর সময় আগে বড় চাদরের উপর আপনি এই যে আপনার যে জামাটা এইভাবে রাখবেন, দেখেন আমি দেখাচ্ছি, বড় চাদরের উপর জামাটা এইভাবে রাখবেন। রাখার পর আপনি এই 2টা পার্ট হবে, 2টা পার্টের একটা পার্ট এভাবে উবুর করে দিবেন। দেওয়ার পর আপনি মাইয়েতকে এখানে এভাবে রাখবেন। এই যে ফাঁকা জায়গাটা মাথা এভাবে ঢুকিয়ে দিবেন, মাইয়েতের মাথা এইভাবে জামার মধ্যে দিয়ে এভাবে ঢুকিয়ে আপনি এভাবে জামাটা পরিয়ে দিবেন। জামাটা যখন পরানো হয়ে যাবে, এভাবে জামাটা যখন পরানো হয়ে যাওয়ার পর এখন আপনাদের যে বড় 2টা কাপড় ইজার এবং লিফাফা, এই 2টা কাপড় প্রথম আপনি কি করবেন, ডান পাশের কাপড়টা উঠাবেন। দেখেন আমি ডান পাশের কাপড়টা উঠাচ্ছি, দেখেন এই যে ডান পাশের কাপড়টা আমি উঠালাম, ডান পাশের কাপড়টা উঠায় এভাবে মুড়ে দিবেন। এই পাশে ডান পাশের কাপড়টা প্রথমে উঠাবেন, উঠায় এভাবে সম্পূর্ণ মুড়ে দিবেন। এরপর আপনি কি করবেন, বাম পাশের যে কাপড়টা আছে এই বাম পাশের কাপড়টা উঠাবেন। এরপর আপনি বাম পাশের কাপড়টা এভাবে আপনি উঠায়ে এবার সম্পূর্ণ এভাবে মুড়ে দিবেন। আবার বড় কাপড়টাও আপনি এভাবে ডান পাশটা উঠাবেন, ডান পাশটা উঠায় এভাবে মুড়ে দিবেন। আবার পরের কাপড়টাও বাম পাশটা এবারে উঠাবেন, উঠায় এভাবে আপনি মুড়ে দিবেন। এভাবে সুন্দর করে মুড়ে দিবেন। মুড়ে দেওয়ার পর আপনি কি করবেন, এই মাথার কাছে যতটুকু বেয়ে থাকবে এটা আপনি এখানে একটা মোড় দিয়ে এভাবে একটা মোড় দিয়ে এখানে বেঁধে দেবেন, মোড় দিয়ে এভাবে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর এবার বাম পাশে যেটা আছে বাম পাশেরটা এভাবে মোড় দিবেন। মোড় দিয়ে এভাবে এখানে একটা কাপড় বা এই পার্টি যে কাপড় থাকবে কাফনের, সে কাপড়টা আপনি এভাবে বেঁধে দিবেন। এভাবে যখন বেঁধে দিবেন তাহলে কিন্তু আমাদের কাফনের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে আপনি আপনার যে মহিলাদের যে কাপড়টা আছে এভাবে কেটে এভাবে কিন্তু মহিলাদের কাপড় পরাইতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।